আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। শীত দেখতে দেখতে একদমই বিদায় নিতে শুরু করেছে। ফাগুনের হাওয়া বইছে চারপাশে। তারপরেও পিঠাপুলি কি আর খাওয়া বন্ধ থাকবে? সারা বছর খাওয়া যায় এমনই একটি পিঠা হলো নারকেলের পুলি পিঠা। আজকে আমি তৈরি করতে যাচ্ছি নারকেল পুলি পিঠা। আমি এখানে বেশ কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কমিয়ে কিংবা আরো বাড়িয়েও নিতে পারেন। ঠিক এইভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি একদম খাঁটি খেজুরের গুড়। সেই সাথে আমার আরো লাগছে সাদা তিল। আমি এখানে রোস্টেড সাদা তিল নিয়েছি। তবে আপনারা যদি চান এটা স্কিপও করতে পারেন। আরও নিয়েছি এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ। আপনারা চাইলে আস্ত এলাচটা বাদ দিয়ে গুঁড়োটাও নিতে পারেন। আর লাগছে আমার ঘি। চুলে একটি প্যান বসিয়ে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি কিন্তু ভেজে নিচ্ছি। এরপর এতে আমি যোগ করে দিচ্ছি নারকেল কোড়া। ঘিয়ের সাথে নারকেল কোড়াটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি প্রথমেই। এই পিঠাটা কিন্তু আমার বেশ পছন্দের, বলতে পারেন আমার ছোটবেলার ক্রাশ একটা পিঠা, এবং সংরক্ষণ করেও কিন্তু বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, যার যার পছন্দ ও টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু রংটাও চেঞ্জ হয়ে আসছে। এই পিঠাটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন, এবং বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায়ও কিন্তু দিতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল। আমি তিলটা ব্যবহার করেছি হেলথের কথা চিন্তা করে। এতে কিন্তু এর পুষ্টিগুণ আরো বেড়ে যায়। সবকিছু একসাথে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঠিক এরকমটা হয়ে এলে আমি কিন্তু নামিয়ে রাখছি। আর আস্ত গরম মশলাগুলোকেও আমি তুলে ফেলেছি। চলো আরেকটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি। তাতে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ এবং রান্নার তেল। খুব অল্প পরিমাণেই তেলটা ব্যবহার করেছি। এরপর আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ব্যাস, ফুটে উঠেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবং ময়দা। আমি অবশ্যই চালের গুঁড়ো এবং ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। একটু এইভাবে করে নিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো, এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি। ব্যাস, হয়ে গিয়েছে। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি কিন্তু অন্য একটি পাত্রে শিফট করে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি একটা সফট ডো তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ এবং সফট হয়েছে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটা স্কিপ করে শুধুমাত্র ময়দা দিয়েও করে খেতে পারেন। আবার ময়দাটা বাদ দিয়ে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। আমি একটু বড় বড় করেই রুটিটা বেলে নিচ্ছি। এখন একটি একটি করে পিঠা আমি তৈরি করে নেব। আমি কিছু পিঠা ছুরি দিয়ে কেটে করব, এবং কিছু পিঠা কিন্তু আমি পিঠার সাঁচেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে করে নিতে পারেন এবং যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। একদমই প্যারা ছাড়া খুব ইজিতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।
আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঠিক এইভাবে ছড়িয়ে রেখেছিলাম। এখন আমি চলে যাব ভাজতে। আর বেশ কয়েকটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন আমি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলোয়। একটি ডিপ প্যান বসিয়ে তাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি রান্নার তেল। এরপর একটি একটি করে পিঠা ছেড়ে দিয়ে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আচ্ছা, আমার একটু ডো বেশি হয়েছিল, তা দিয়ে কিন্তু আমি কয়েকটা রুটি তৈরি করে নিয়েছিলাম। আর রুটিটাও খেতে কিন্তু হয়েছিল আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো এখন আমি পিঠাগুলো ভেজে তুলছি। আমি আবারও বলে দিচ্ছি, যখন তেলটা চুলোয় বসাবেন তখন কিন্তু হাই হিটে থাকবে, এবং যখন পিঠাগুলো ছাড়বেন তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কোনোভাবেই হাই হিটে পিঠাগুলো ভাজা যাবে না। আমার সবগুলো পিঠা তৈরি করা এবং ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি বেশ কিছুটা পিঠা সেঁকে নিব, মানে একদম অয়েল ফ্রি ভাবে সেঁকে তুলে নিচ্ছি। আর এভাবে করে নিলে কিন্তু আরো বেশি হেলদি হয়, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমি দুইভাবেই দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করি। আর অবশ্যই কিন্তু আমার বাচ্চাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মা এবং তার সন্তানদেরকে ভালো রাখুন, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।